আজকে কিন্তু অনেক মজার একটা তরকারি রান্না করেছি। আমার বাসায় কিন্তু ফুলকপি দিয়ে কুমড়া বড়ি দিয়ে রান্না করার মতো মাছ ছিল না। তো আমি বুদ্ধি করে ডিম দিয়ে ফুলকপি দিয়ে কুমড়া বড়ি দিয়ে রান্না করব। তো ডিম কিন্তু ২ রকম করে দিছি। এক হচ্ছে ভাজি করে দিছি স্বাদের জন্য, আর এক হচ্ছে ছেলের মন বোঝানোর জন্য আস্ত দিছি। কারণ আমি আগে কয়েকদিন বেগুন দিয়ে ভুনা করেছি ভেজে। আমি কিন্তু ৫-৬টা করেই রান্না করি। তারপরেও ওদের মন ওঠে না। বলে, "তুমি আস্ত করে কেন দাও না? আস্ত করে দিলে যে স্বাদ পাওয়া যায় না, এটা কিন্তু ওরা বোঝে না।" তো আজকে ওদের বোঝানোর জন্য ৪ টা আস্ত ডিম সেদ্ধ করে ভাজি করে দেব। আর হচ্ছে ২ টা ডিম ভাজি করে পিস করে কেটে দেব, যাতে তরকারিতে স্বাদ আসে। আর কুমড়া বড়ি দিলাম। তা আমার কুমড়া বড়ি খেতে হয় শোল মাছ, রুই মাছ, কাতলা মাছ দিয়ে। আমার ঘরে কিন্তু ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ নেই। তো মাছ নেই বিধায় যে কুমড়ো বড়ি খেতে পারবো না তা তো না। তা আমি এইখানে কিন্তু ফুলকপিগুলা ভাজি করে উঠায় রাখিছি, কুমড়া বড়ি ভাজি করে উঠায় রাখিছি, ডিম ভাজি করে উঠায় রেখে সুন্দর করে সব রকমের মশলা দিয়ে একসাথে কষায় যে চড়াই দিছি। আর এইবার হচ্ছে কিভাবে ভাজি করে রান্না করি। আমার এই কারি কুকারটা কিন্তু একদম কালো ছিল। আমার বড় বোন আমার বাসায় বেড়াতে এসে কিন্তু একদম গুণর মাজনি দিয়ে ঘষে একদম উঠাই ফেলিছে। বাকি যেটুক ছিল আমি উঠাই ফেলিছি। কারণ আমি যে মানে এত নিখুঁতভাবে কাজ করি, আমার থেকে নিখুঁতভাবে কাজ করে আমার বড় বোন। তো মানে আমি কড়াই-টড়াই সুন্দর করে মাজার পরেও ও গিয়ে আবার মাজতো। কয়দিন আমার বাসায় ছিল। আসলে অনেক বেশি ভালো লাগিছে। কিন্তু ওর বাসা থেকে আর বেশিদিন থাকিনি, চলে গিয়েছে। আসলে ওর জন্য অনেক বেশি খারাপ লাগছে। যাবো করে যাওয়া হচ্ছে না। সময়ই পাচ্ছি না। ছেলের পরীক্ষা। পরীক্ষা শেষ হয়ে গেলে যাবো ইনশাল্লাহ। আর এই হচ্ছে রান্নার লাস্ট লুক। এই যে ডিমগুলা সেদ্ধ করা ডিম ভাজি করে তরকারিতে দিয়েছি। কুমড়া বড়ির সাইজগুলা দেখেন। ফুলে মনে হয় একেকটা মানে আলুর চপের মতো টপর হইছে। এত মজা করে তরকারি রান্না করেছি। শীতকালে কেউ কিন্তু মাছের জন্য বসে থাকবেন না যে মাছ নেই, রান্না করব কিভাবে। এইভাবে ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়েও কিন্তু সুন্দর তরকারি রান্না